এ পর্যায়ে প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী গতকাল পালিত হয়েছে। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করেছেন। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। এদিকে ময়মনসিংহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনউজ্জামান সরকার রোকন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। এতে জেলার বিভিন্ন মন্দির ও আশ্রমের শ্রীকৃষ্ণ ভক্ত অনুরাগীরা বর্ণিল সাজে অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার সহ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল পৌর শহরের হরিসভা দুর্গামন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গীতা পাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রসাদ বিতরণ করা হয়। নেত্রকোনার কলমাকান্দায় গতকাল ৩০টি ভারতীয় মদের বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় অভিযান চালানোর সময় ৩০টি ভারতীয় মদের বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি রংছাতি ইউনিয়নের তেরতোপা বাকবের কদমতলা গ্রামের এলমউদ্দিনের ছেলে। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে প্রায় ৩ মাস ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। এ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিয়োগ সংক্রান্ত এ ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস শাহ শিবলি সাদিক সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। শেরপুরে কাঠ বোঝাই একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে দাদা নাতির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলি বাজারের পাশে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সোহেল জানান, গতকাল দুপুরে কাঠ বোঝাই করে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোফাজ্জল মিস্ত্রি ও তার নাতি। পথিমধ্যে বেলতলি বাজার সংলগ্ন স্থানে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হোসাইন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদা মোফাজ্জল মিস্ত্রিকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে
দাদা নাতির এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বার্ষিক রাজস্ব খাতের বরাদ্দের আওতায় সদর উপজেলার কুমারী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে 4 তলা ভিত বিশিষ্ট এই ভবনের প্রথম তলা নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 1,17,00,000 টাকা। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলিমুজ্জামান জানান, ইতোমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।